পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপদগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। নারকীয় ওই হত্যাযজ্ঞের 16 বছরেও শেষ হয়নি বিচার, জানি ক্ষোভ জানান স্বজনরা। সাকিবুর রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে বিডিআরের বিপদগামী কিছু সদস্য হত্যা করে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে। বেসামরিক নাগরিক সহ নিহত হন 74 জন। হত্যাযজ্ঞের 2 দিন পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টে রায় হয়েছে। এর আগে বিশেষ জজ আদালতের রায়ে 850 আসামির মধ্যে 152 জনকে ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। খালাস পান 277 জন। বিস্ফোরক আইনের মামলায় 883 জনকে আসামি করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 250 জন আসামি জামিন পান। দ্রুত বিচার শেষ করে জাতির সামনে জঘন্যতম এই হত্যার রহস্য উন্মোচনের দাবি স্বজনদের। 2009 সালের পর থেকে কিন্তু তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তারা অনেকে জেলে আছে বা তারা অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু ধরাছোঁয়ার বাহিরে পড়ে গেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে মাস্টারমাইন্ড ছিল, কিন্তু তাদের নামটা কোনোভাবে আসেনি। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা, তাদের নামটা যেন উঠে আসে। আর আমরা শহীদ পরিবার, আমরা আশাবাদী যে তাদের নামটা উঠে আসবে আর তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত সেনা পরিবারের সদস্যরা। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করে। দ্রুত বিচার কাজ শেষ করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।